আমাকে ভালো লাগার কিছু নাই, কারণ আমি কালা, আর ভিডিওতে যা দেখো সবই হচ্ছে এডিটের খেলা। বউ তো এমন হওয়া দরকার, তাকে আমি থাপ্পড় দিব আর সে বলবে জান হাতে কি ব্যথা পাইছো। আমার চুলেই তো তেল দিই না, তুমি কেমনে ভাবো তোমার তেল দিব? ঢোকে না তবু কেন ঢোকাও? পরের মেয়েকে কেন কাঁদাও? আমি কখন তোমাকে ঢোকাইলাম আর কখন তোমাকে কাঁদাইলাম? এটা একটা ধাঁধা। ও ঢোকে না তারপরেও কেন ঢোকাও, পরের মেয়েকে কেন কাঁদাও? হ্যাঁ, এটা হচ্ছে নাকফুল বা চুড়ি। হ্যাঁ ঠিকই ধরেছো, এবার ঠিক আছে। তোমার আম্মুর কাছে বিচার দিমু, তুমি আমারে একটু ভালোবাসো না। যেখানেই থাকো ভালো থেকো, তবে একটা কথা মনে রেখো, অন্ধ মানুষ চোখে দেখতে পেলে যতটা না খুশি হতো, আমি তোমাকে পেয়ে গেলে তার থেকেও বেশি খুশি হতাম। I love you too. কার লগে কথা কইলা? আমার চাচার লগে 82 বছর বয়স, হাসপাতালে ভর্তি, মৃত্যু পথযাত্রী। একটু খোঁজ খবর নিলাম। বর্তমানে যারা রিলেশনে আছেন তাদের জন্য আমার একটা কথা, আমার সিঙ্গেল রেখা তোরা কোনোদিনও সুখী হইতে পারতে না, শয়তানের দল। আমি ভালোবাসি রাকিবকে, কিন্তু রাকিব ভালোবাসে সুমাইয়া আর সাদিয়াকে। ওনাকে পরিস্থিতির শিকার। এখন বলেন তো কি করা যায় রাকিব রে? অ্যাটিটিউড দেখাইস না রে বোন, যে পাউডার দিয়ে তুই মেকআপ করস ওই পাউডার দিয়ে আমরা ক্যারাম খেলি। ভাই কি চুল কাটবেন? না এনে গো আমরা দিবার আইছি। ওই ভাই আপনার কাস্টমার আইছে। প্রেম কি জিনিস এখনো বুঝতে পারি নাই। এটা কি টক, জাল নাকি মিষ্টি? কেউ জানলে একটু বলে যাইয়েন। কলম যতই দামি হোক না কেন, ভিতরে কালি না থাকলে তা মূল্যহীন। ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, ভিতরে বিবেক না থাকলে তা মূল্যহীন।